হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তোমাদের জলদাপাড়া থেকে আরো একটা ব্লগে স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু তোমাদের জন্য দারুণ 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 ইন্টারেস্টিং হতে চলছে। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে আজকের ব্লগের বিষয়বস্তু কি। ইয়েস, আমরা এখন রয়েছি জলদাপাড়াতে। আর জলদাপাড়াতে আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে কার সাফারি রাইড, এবং কাল মর্নিং এ আমাদের আছে এলিফ্যান্ট সাফারি। তো এই কার সাফারি বা এলিফ্যান্ট সাফারি করতে গেলে এখন কিন্তু অনেক রকম নিয়ম কানুন এই জলদাপাড়াতে চালু হয়েছে। কারণ আগে কিন্তু টুরিস্টরা সমস্ত কিছু অনলাইনে বুকিং করে আসতো, এখন কিন্তু টোটালি স্টপ এই অনলাইন পরিষেবাটা। এখন সমস্তটাই অফলাইনে পরিষেবা দেওয়া হচ্ছে, অফলাইনে এসে বুকিং করতে হবে সমস্ত কিছু। তাই এটা একটা বড় চ্যালেঞ্জ টুরিস্টদের কাছে, কারণ একটা বিভৎস সময় এই বুকিং এর ক্ষেত্রে চলে যায়। তো চলো আজকের ব্লগটা শুরু করার আগে, কার সাফারি বা এলিফ্যান্ট সাফারি শুরু করার আগে আমরা তোমাদের ডিটেইলটা জানিয়ে দিই যে এই কার সাফারি বা এলিফ্যান্ট সাফারি করতে গেলে কি কি ভাবে সমস্ত কিছু প্রসিডিওর গুলো পরপর তোমরা মেনটেন করবে। যে তোমরা জানোই যে জলদাপাড়াতে কিন্তু দুই জায়গা থেকে সাফারি গুলো ছাড়ে, একটা হচ্ছে মাদারিহাট আর একটা হচ্ছে সিসামারা। তো মাদারিহাটে যেই জায়গা থেকে এই সাফারি গুলো চালু হয় তার একদম পাশে এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এইখানে হচ্ছে এই যে গেট, এখান থেকে কিন্তু কার সাফারি গুলো ছাড়ে, তাই একদম কাছে। তাই এটাতে কোনো অসুবিধাই হবে না, সেই জন্য আমরা এই রিসর্টটা বুক করেছি। আমাদের সবার আগে একটু লাইন দিতে হবে, কারণ সেখানে গিয়ে আমাদের আগে টিকিটটা বুকিং করতে হবে। আমরা সন্ধ্যেবেলা স্লটটা বুক করবো, যেটা 4টে স্লট আছে সেই স্লটটা, সেই জন্য আমাদের ওখানে গিয়ে সেটা বুকিং করতে হবে। টোটাল ডিটেলসটা তোমাদেরকে আমি জানাবো পরে যে কি ব্যাপার কি নিয়ম আছে। তবে আগে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার আগে এখানে লাইন দিতে হবে। তো আমরা একটা লাইনটা দিই, তারপর তোমাদেরকে ডিটেলস আমি পরে জানাচ্ছি। সো দেখো, জাস্ট একবার ভিড়টা দেখো। এখানে অলরেডি কিন্তু প্রচুর টুরিস্ট, তারা কিন্তু বসে রয়েছে এখানে টিকিটের জন্য লাইন দিয়েছে। ঝিলিককে আমি বসিয়ে রেখেছি এখানে, ও এখানে বসে আছে শুধুমাত্র এখানে এই লাইন টিকিট করার জন্য। বিশাল বড় লাইন, ওখানে একজনের পরে কে দুই নম্বর কে 3 নম্বর কে সব চলছে। যাই হোক, ওখানে রাজীব দাদের সেটেল করে দিয়ে আমরা আবার বেরিয়ে এলাম। এই হচ্ছে কার সাফারি এবং এলিফ্যান্ট সাফারির অফিস, মানে এখান থেকে অফলাইনে সমস্ত টিকিট গুলো কিন্তু এইখান থেকে দেওয়া হয়। যারা তোমরা কার সাফারি করতে চাইছো তাদের জন্য তোমাদেরকে বলে রাখি, এখানে দেখো 4 টাইম কিন্তু এই কার সাফারি হয়। একটা হচ্ছে সকাল 6টা থেকে 7:30, একটা 8টা থেকে 9:30 সকাল, তারপর একটা হয় 1:30 থেকে দুপুর 1:30 থেকে 3টে অবধি, আর একটা হয় 3:30 থেকে 5টা অবধি। এই 4 টাইম কিন্তু এই কার সাফারি গুলো হয়। আর এই কার সাফারির জন্য দেখো এখানে পরিষ্কার করে লেখাই রয়েছে, যদি তোমরা সকালের কার সাফারিটা করো মানে 6:30, যেটা 6টা থেকে 7:30, সেটা কিন্তু তার আগের দিন সন্ধে 6টা থেকে 8টা অবধি এই এন্ট্রি পাসটা দেওয়া হয়, সেটা তোমাদের কালেকশন করতে হবে। আর যদি তোমরা সকাল 8টা করো তাহলে সেম ডে যেদিন তোমরা যাবে সেই দিনই সকাল 7টা থেকে 8টা অবধি এই এন্ট্রি পাসটা এখান থেকে দেওয়া হয়। আর দুপুর 1:30 থেকে 3টের স্লটে যারা বুক করতে চাইছো তাদের কিন্তু সেম ডে মানে ওই দিনই দুপুর 12:30 থেকে 1:30 অবধি তোমাদের দেওয়া হবে। আর 3টে থেকে 5টা অবধি যদি হয় তাহলে সেম ডে ওই দিনই কিন্তু 2:30 থেকে 3:30 অবধি তোমাদের এই টিকিটটা এই কাউন্টার থেকে দেওয়া হবে। কার সাফারি টাইমিং গুলো তোমাদেরকে বললাম, এই 4 টাইম এখানে কার সাফারি গুলো হয়। আর কিভাবে কোন টাইমে এই টিকিটটা অফলাইন দেওয়া হয় সেটা তোমাদের বলে দিলাম। প্রাইস যেটা রয়েছে কার সাফারির ক্ষেত্রে সেটা কিন্তু আগে অনেক বেশি ছিল, এখন কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এখন এখানে পার গাড়ি 1750 টাকা করে নেয়, তার মধ্যে 1400 টাকা হচ্ছে গাড়ি ভাড়া আর 350 টাকা হচ্ছে গাইড চার্জ। এই নিয়ে 1750 টাকা পার গাড়ি, মানে একটা গাড়িতে 6 জন যায়, এই 6 জনে তোমরা ডিভাইড করে নিতে পারবে। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে যারা একদম সন্ধ্যে স্লটটা বুক করবে মানে 3:30 থেকে 5:30 এই স্লটটা যারা বুক করবে তাদের জন্য একটা অ্যাডিশনাল একটা ভালো বিষয় আছে, সেটা হচ্ছে এখানে ট্রাইবাল ডান্সের একটা কিন্তু সুন্দর অনুষ্ঠান সেখানে হয়। সেটার জন্য কিন্তু পার পার্সন 50 টাকা করে তারা চার্জ করে, মানে গাড়ি প্রতি হচ্ছে 6 জন 300 টাকা। এই 300 টাকা কিন্তু এরা চার্জ করে শুধুমাত্র সন্ধ্যেবেলার যেটা সাফারি সেটার জন্য।
এই তো ছিল কার সাফারির যাবতীয় ডিটেলস। এবার তোমাদের একটু এলিফ্যান্ট সাফারিটা সম্পর্কে একটু বলে দিই, কারণ অবশ্যই আমরা সাজেস্ট করবো বা আমি সাজেস্ট করবো তোমরা যদি জলদাপাড়া আসো তাহলে কার সাফারিটা অবশ্যই সন্ধ্যাবেলা নিবে এবং মর্নিং এ তোমরা কিন্তু এলিফ্যান্ট সাফারিটা নিবে। এলিফ্যান্ট সাফারির টাইমিংটা তোমাদের বলে দিই। এলিফ্যান্ট সাফারি কিন্তু 3 টাইম করা হয়। প্রথম স্লট হচ্ছে 5:30 থেকে, মানে ভোর 5:30 থেকে 6:30, তারপরে টাইমিংটা হচ্ছে সকাল 6:30 থেকে 7:30, আর থার্ড স্লট হচ্ছে 7:30 থেকে 8:30 অবধি। তো বুকিং এর টাইমগুলো তোমাদের একটু বলে দিই। তোমরা যে 3টে স্লটে যে কোনো সময় তোমরা নাও না কেন, তার টিকিট বুকিং, তার টিকিট কাউন্টার থেকে তার টিকিট বুকিংটা কিন্তু প্রিভিয়াস ডে সন্ধ্যে 6টা থেকে শুরু হয়। মানে ধরো আজকে সকাল 5:30 স্লট তোমরা বুক করলে, তার টিকিটও তোমাদেরকে প্রিভিয়াস ডে সন্ধ্যে 6টার সময় দেওয়া হবে। তোমরা 7:30 স্লটটা বুক করলে তারটাও কিন্তু আগের দিন সন্ধ্যে 6টার সময় দেওয়া হবে। মানে পরপর সিরিয়ালি যেরকম নাম থাকবে সেই হিসেবে কিন্তু পরপর সিরিয়ালি তারা সেই টিকিটগুলো পাবে। কার সাফারি এবং এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে আরো একটা বিশেষ ইনফরমেশন, সেটা হচ্ছে তোমরা যখন লাইন দেবে, এখানে যখন অফলাইন টিকিট দেওয়া হয় তখন সেটা লাইন দিতে হয়। সেখানে কিন্তু জিপ সাফারির জন্য 6 জনের জন্য একজন ক্যান্ডিডেট এখানে থাকতে হবে, আর 6 জনের যদি বেশি হয় তাহলে তার জন্য, মানে একজনকে সর্বাধিক 6টা টিকিট দেওয়া হবে কার সাফারির ক্ষেত্রে। আর এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে কিন্তু একজনকে সর্বাধিক 4টে টিকিট দেওয়া হবে। ধরো তোমাদের গ্রুপে 8 জন আছে এলিফ্যান্ট সাফারিতে, তাহলে তোমাদের 2 জনকে এখানে লাইন দিতে হবে। আর যদি ধরো কার সাফারির ক্ষেত্রে তোমাদের 10 জন বা 12 জন আছে, তার মানে তোমাদের 2টো গাড়ি লাগবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 2 জনকে এখানে লাইনে দাঁড়াতে হবে। আর প্রত্যেক ক্যান্ডিডেট যারা এই কার সাফারিতে ট্রাভেল করবে বা এলিফ্যান্ট সাফারি নেবে, প্রত্যেকের কিন্তু সচিত্র পরিচয়পত্র, সে ভোটার হোক, আধার হোক, যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু এখানে জেরক্স কপি তোমাদের জমা দিতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের জিপ সাফারি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের এই গাড়িতে যারা আছে তাদের সঙ্গে সবাই পরিচয় করাচ্ছে, এবং তার সঙ্গে আমরা একটা গাইডও নিয়েছি। আমাদের কি কি আছে, কোথায় কি সমস্ত কিছু উনি দেখাবেন, আমাদেরকে জানাবেন। এটাই হলো জলদাপাড়া মেন গেট, এটা দিয়ে ঢুকবো, এটা দিয়ে বের হবো। আর এই ট্যুর গুলো 1.5 ঘন্টার করে ট্যুর হয়। তার মধ্যে আমাদের 3টে স্পট আছে, 2টো ওয়াচ টাওয়ার আর ওই হলং যে গেস্ট হাউস, ওই পাশে সলপিট করা আছে। এই নিয়ে 3টে স্পট। আর আমরা 2টো স্পটের মধ্যে নামবো, আর একটা স্পটের মধ্যে নামবো না, ওটা এলাও নেই। আর এই জলদাপাড়া ফেমাস হলো গন্ডার, একসিঙ্গি গন্ডারের জন্য বিখ্যাত। তো আমাদের প্রথমেই কিন্তু একদম সুন্দর ময়ূর দিয়ে আমাদের সুস্বাগতম হয়ে গেছে। এবার তারপরে আমরা কি দেখতে পাই, এখানে জলদাপাড়া কিন্তু এক্সট্রিমে গন্ডারের জন্য খুব ফেমাস আর কি। তো সেই নীলকণ্ঠী পাখি এর আগে অনেকগুলো ছিল, আমরা দেখলাম সাইড দিয়ে, কিন্তু ক্যামেরায় ধরতে পারলাম না, কেন অনেকটা দূরে। দেখা যাক। বলতে বলতে আমাদের সামনে 2টো ছোট্ট হাতি, বাচ্চা হাতি আমাদের সামনে চলে আসছে। এই দেখো, এই দেখো কি সুন্দর। জাস্ট দেখো, আমরা আসছিলাম এখানে 1 পাল বাইসন, প্রচুর, মানে এই দেখো প্রচুর বাইসন এখানে। এখানে কিন্তু সেরকম ভাবে কাউকে নামতে দেওয়া হয় না। আর এর পাশে এই যে ঘাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে সাবানা ঘাস। এটা কিন্তু হচ্ছে এই জলদাপাড়া ফরেস্টের অন্যতম গন্ডারের প্রিয় খাদ্য। মানে এই ঘাসটা এখানে আছে বলেই এখানে কিন্তু এই গন্ডাররা, এখানে এত বেশি গন্ডার দেখতে পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা অনেক দূরে গন্ডার দেখতে পাওয়া গেছে, কিন্তু ক্যামেরাতে এই মুহূর্তে ধরা সম্ভব না। আর এখানে আমাদের আরেকটা গাড়ি রাজীব দ্বারা এখানে অধীর আগ্রহে গন্ডার দেখানো হচ্ছে, কিন্তু কেউ গন্ডার দেখতে পাচ্ছে না। এই দেখো, এখানে আরেকটা হাতি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা হাতি।
মানে বিকেলের সাফারিটা ভীষণ সুন্দর লাগছে, মানে ভোরেরটাও সুন্দর হবে ইনফ্যাক্ট। মানে পুরো না এই দেখো টাটা যা শিখতে যাচ্ছি। জলদাপাড়া ওয়াচ টাওয়ারে আমরা এখন অনেকে নেমেছি। হ্যাঁ আচ্ছা, এখানে একটু আগে আমরা গন্ডার দেখলাম, গন্ডারটা রাস্তা পার হলো, আবার আসলে দেখাচ্ছি তোমাদের। আর এখন এই বাইসন, একটি বাইসন খুব কাছে আছে, সেটা দেখাচ্ছি। দেখো এই যে যে দেখতে পাচ্ছ এখানে গাছের গুঁড়িটা আছে, ওখানে বাটির মতো একটা পাত্র করা আছে, গুঁড়িটার মধ্যে নুন দেওয়া রয়েছে, সল্ট। তো এই গোটা মাটিটাতেই নাকি একটু সল্টি মাটিটা আর কি, তো যাতে পর্যটকদের কাছে এসে ওরা একটু খায় বা সেই সময় আমরা দেখতে পাই আর কি, সেজন্য কাছাকাছি এরকম সল্টেড একটা সয়েল মাটি আর সল্ট রাখা থাকে। জলদাপাড়া ওয়াচ টাওয়ারের এখান থেকে কিন্তু বেশ কিছু ওয়াইল্ড লাইফ দেখতে পাওয়া যায়। তো আমরা গন্ডারটা দেখলাম, কিন্তু আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, মানে ক্যামেরাটা যখন অফ ছিল তখন গন্ডারটা জাস্ট রাস্তাটা ক্রস করলো, আর যেই ক্রস করে ঢুকে গেল তখন আমি ক্যামেরাটা অন করলাম, কিন্তু আমি জাস্ট এটাকে ক্যাপচার করতে পারলাম না। কিছু করার নাই, আফসোস। বাবা এখানে হাতি দেখছে, ওই দেখো হাতি, ওই যে হাতি, এটা ওই দেখো, ওই দেখ বাবা, হাতি কি সুন্দর খাচ্ছে বেটি। হ্যাঁ দাদা কি করছে? দাদা পাপা ইভান, ইভান হাতিটা কি করছিল বেটা? বাবা কেমন করছিল হাতিটা? হাতি কেমন করছিল? সো ফরেস্ট থেকে ফেরার পথে এদের যেটা ট্যুর প্ল্যান আছে আর কি, সেটা হচ্ছে যে এই হলং বাংলো, আমরা এখন হলং বাংলোর সামনে এসেছি, এই হলং বাংলোতে একটুখানি স্টে করে এবং এখানে এই জায়গাটা একটু ঘুরে দেখা যায়। এখানে পার্কের মতন আছে, জায়গাটা কিন্তু খুব সুন্দর এবং অ্যাকচুয়াল জঙ্গলের ফ্লেভারটা কিন্তু এইখানেই। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু কালো পোড়ার মতন দাগ রয়েছে, এই জায়গাটাতে কিন্তু সেই হলং বাংলোটা ছিল এবং এই মুহূর্তে হলং বাংলো পুরো একদম ধূলিসাৎ হয়ে গেছে, কিচ্ছু নেই। তবে এই এরিয়াটাতে কিন্তু আবার পুনরায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের উদ্যোগে আবার নতুন করে বাংলো তৈরির পরিকল্পনা কিন্তু চলছে এই জায়গাটাতে। তো মোটামুটি আমাদের হলং বাংলোর এই চত্বরটা তো দেখা কমপ্লিট। আমরা এবার যাচ্ছি আমাদের ইভিনিং এর যে স্লটটা আছে, সেখানে কিন্তু একটা ট্রাইবাল ডান্স রয়েছে, সেই ট্রাইবাল ডান্স দেখতে আমরা যাচ্ছি। আমরা অলরেডি লেট, আমরা যাচ্ছি এখন সেখানে, চলো।
জায়গাটা কিন্তু খুব সুন্দর, এটা প্লেন ল্যান্ড এবং সেই জায়গাটাতে কিন্তু এই নাচের আসরটা বসেছে। এবং সব থেকে স্পেশালিটি একটা জিনিস দেখো, এখানে কিন্তু এই আসরের ঠিক পাশেই বিভিন্ন খাবার স্টল হয়েছে। হ্যাঁ, এখানে মোমো পাওয়া যাচ্ছে, ফুচকা পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, বিস্কিট পাওয়া যাচ্ছে, সব কিছু। কি কি পাওয়া যাচ্ছে এখানে? আচ্ছা আচ্ছা, ভেজ মোমো, স্যুপ, আর এখানে চা বিস্কিট নাকি? মোমো কত করে? 40 টাকা 8 পিস থাকে ভেজ মোমো। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে। ঘন জঙ্গলের ভেতর এই গা ছমছম অনুভূতি সত্যি ভোলার নয়। হঠাৎ মাঝ রাস্তায় পথ আটকালো হরিণ। শেষবার জানান দেওয়া, আবার এসো কিন্তু। তো আমরা তো চলে এসেছি সাফারি করে, আর এসে নিয়ে আমরা সবাই এক ঘরে বসে রয়েছি। বাচ্চারা কি উৎপাত করছে কি পরিমাণ বলা যাবে না। এই দেখো 3টে বাচ্চাকে নিয়ে মানে একদম যাচ্ছে তাই পরিস্থিতি। হ্যাঁ, তুই বড় বাচ্চা, বুড়ো বাচ্চা। রাত্রি তখন 10টা। রিসর্টের চারিদিকটা মায়াবী আলোয় সেজে উঠেছে। রুম থেকে বেরিয়েই সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে উধাও। ব্যাস, ক্যামেরা হাতে আবার বেরিয়ে পড়লাম। তো আমাদের ডিনার চলে এসেছে। ডিনারে আমরা অর্ডার করেছিলাম ভেজিটেবল পোলাও আর চিকেন কষা। আজকে তন্দুর আইটেম পুরো বন্ধ আছে, তাই আমাদের ইচ্ছে ছিল নান খাওয়ার, তো আমরা রাইসই খেতে হচ্ছে আমাদের। তো আমরা ভেজিটেবল পোলাও আর চিকেন কষাটা এখনো আসেনি, উনি সার্ভ করে দিচ্ছেন। এদিকে আছে ইভান। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি। কাল ভোরবেলা 5:30টার সময় রয়েছে হাতি সাফারি, কিন্তু সেটাতে আমি যাচ্ছি না, বাকিরা সবাই যাচ্ছে। ইভানকে নিয়ে আমি থাকছি হোটেলের রুমে, আর বাকিরা সবাই যাচ্ছে, সেজন্য সবাই খুব ক্লান্ত, তাড়াতাড়ি শুয়ে পড়েছে। খাবারের রিভিউ একদম অ্যাভারেজ, পুরোই বলা চলে, কারণ যে লেভেলে যে প্রপার্টিতে আমরা আছি সেই লেভেলের খাবারটা একদমই নয়। হয়তো হাইজিন মেনটেন করে হচ্ছে সব কিছু, কিন্তু একদমই টেস্টি না খাবারগুলো। যাই হোক, খুব অ্যাভারেজ, নিম্নমানের, টেস্টি কম। তো তোমরা বুঝে শুনে অর্ডার করো, এটাই বলার ছিল। এই ছিল জলদাপাড়ার আজকের ভিডিওর পূর্ণাঙ্গ তথ্য। পরবর্তী ভিডিওতে দেখুন জলদাপাড়া হাতি সাফারির রোমাঞ্চকর অভিজ্ঞতার বর্ণনা। এলিফ্যান্ট সাফারির বুকিং পদ্ধতির সাথে দিনের প্রথম সাফারিতে সূর্যের প্রথম কিরণে হাতির পিঠে জঙ্গল ঘোরার অভিজ্ঞতা। এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকবেন আপনারাও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।